সালাম দেয়া হচ্ছে সুন্নত এবং সালামের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব। কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি অবশ্যই তার সালামের জবাব দিতে হবে, নতুবা আপনি গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদেরকে সালাম প্রদান করা হয়, কেউ যখন তোমাদেরকে সালাম দেয় তখন তোমরাও তাকে উত্তম সালাম প্রদান করো অথবা তার মতো ফিরিয়ে বলো। যখন আপনাকে কেউ সালাম দেবে তখন আপনি তাকেও উত্তম সালাম প্রদান করবেন, অর্থাৎ উত্তমভাবে জবাব দেবেন অথবা তারই মতো জবাব দেবেন। সে যেভাবে সালাম দিয়েছে ওইভাবে জবাব দেবেন। যেমন কেউ আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আপনি যদি তার মতো ফিরিয়ে বলতে চান তাহলে বলবেন ওয়া আলাইকুম আসসালাম। আর উত্তমভাবে যদি বলতে চান তাহলে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আমরা সালামের আদান প্রদান করব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত। যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। আবার অন্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন ফিন নার। অর্থাৎ যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত। এজন্য আমরা যদি দেখা হলে একে অপরকে সালাম দেই, দেখা হলে একে অপরকে আগে আগে সালাম দেই, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের অন্তর থেকে অহংকারগুলো দূরীভূত করে দেবেন। অহংকারগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দেবেন। এজন্য বেশি বেশি করে সালামের প্রচলন করতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়র। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তুতিআমুত তাআম, তুমি অপরকে খাদ্য দেবে, ওয়া তাকরাউস সালাম, এবং সালাম দেবে, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে অপরকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া। এটা ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। এজন্য আমরা বেশি বেশি করে সালামের প্রচলন করব। সালাম দেওয়ার মধ্যে অসংখ্য ফজিলত রয়েছে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময় একজন জৈনিক ব্যক্তি, একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সালামের জবাব দিলেন। ফাজালাসা, অতঃপর লোকটি মজলিসের মধ্যে বসে পড়লেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন, অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য 10টি সওয়াব। সুম্মা জাআ আখার, অতঃপর আরেক ব্যক্তি আগমন করলেন। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সালামের জবাব দিলেন। ফাজালাসা, সুম্মা জালাসা, অতঃপর লোকটি মজলিসের মধ্যে বসে পড়লেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য 20টি সওয়াব। সুম্মা জাআ আখার, অতঃপর আরেক ব্যক্তি আগমন করলেন। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সুম্মা জালাসা, অতঃপর লোকটি মজলিসের মধ্যে বসে পড়লেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য 30টি সওয়াব। আরেকটি হাদিস সাইয়্যিদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি ঠিক একই রকম ভাবে বলেছেন এবং লাস্টে আরেকটি অংশ বৃদ্ধি করেছেন, সুম্মা আতা আখার, অতঃপর আরেক ব্যক্তি আগমন করলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এই বলে নবীজিকে সালাম দিল। ফারাদ্দা আলাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, অতঃপর ওই ব্যক্তি মজলিসের মধ্যে বসে পড়লেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য 40টি সওয়াব। সুবহানাল্লাহ। তো এজন্য যত বেশি লম্বা করে আপনি সালাম দেবেন, আপনি তত বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে অন্তর থেকে ভালোবাসবে, অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানকে অন্তর থেকে ভালো না বাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিসের সন্ধান দিব নাকি যেই জিনিসটা সমাজের মধ্যে বাস্তবায়ন করলে, সমাজের মধ্যে প্রচলন করলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমাদেরকে সেই টিপসটা দেন, যেই টিপসটা আমরা সমাজের মধ্যে অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা সমাজের মধ্যে সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ। এজন্য আমরা সালামের প্রচলন করব, বেশি বেশি করে সালামের প্রচলন করব। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার কর্তব্য হচ্ছে ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, যখন আপনার প্রতিবেশী মুসলমান ভাইয়ের সাথে আপনার দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন আপনার উপর 1 নাম্বার কর্তব্য হচ্ছে তাকে সালাম দেয়া। 2 নাম্বারে ওয়াজিবুহু